আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। আর মাত্র 2 দিন পরই পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। এই ঈদে বাংলাদেশে বিভিন্ন সংগঠন কোরবানি দিয়ে থাকে, কোরবানির মাংস অসহায় মানুষের মধ্যে বিতরণ করে থাকে। এর মধ্যে একটি অন্যতম সিলেটের যে জুলকারনাইন ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে কাজ করে আসছে অসহায় মানুষের পাশে। তো আমরা আজকে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে কোরবানির গরু প্রস্তুত করে রাখা হয়েছে। আমরা আজকে কথা বলবো জুলকারনাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী জনাব জুলকারনাইনের সাথে। আমরা জানবো যে তার যে জুলকারনাইন ফাউন্ডেশন কি কি কার্যক্রম করছে এবং তিনি যে কোরবানির প্রতি বছর, আমরা জানি যে জুলকারনাইন ফাউন্ডেশন প্রতি বছর কোরবানি যে অসহায় মানুষের মধ্যে কোরবানির গোশত এবং বিভিন্ন মশলা বিতরণ করে থাকেন। তো আজকে আমার পাশে আছেন জুলকারনাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী জনাব জুলকারনাইন। আমি জুলকারনাইনকে প্রথমে সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথমত কাজ গৃহ নির্মাণ, বাচ্চাদের যারা স্কুলে ফিস দিতে পারে না, স্কুলের ভর্তি, মাদ্রাসার ছাত্রদের কোরআন শিক্ষা, এবং প্রত্যেক ঈদের পূর্বে আমরা খাদ্য বিতরণ, অর্থাৎ পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, এগুলা সেমাই, এগুলা বিতরণ। বিশেষ করে রমজান ঈদে এবং কুরবানি ঈদে আমরা কয়েক বছর ধরে আমরা গরু কুরবানি দিয়ে অসহায় যারা আসে না, যারা বাড়িতে থাকেন, অসহায় মানুষদেরকে যারা আসিয়া কুরবানি নীতি নেন না, লজ্জাবোধ করেন, ওনাদের একটা লিস্ট আমাদের আছে। আমরা বাড়িতে আমাদের মানুষ দিয়ে ওনাদের কাছে পৌঁছিয়ে দেই। আমাদের আরও কার্যক্রম হলো বন্যা কবলিত মানুষের সাহায্য করা এবং যারা অসহায় গরিব মানুষ তাদেরকে আর্থিক সাহায্য আমরা সবসময় করে থাকি। আমাদের আরও কার্যক্রম সামনে আছে, যেমন যাদের উপযুক্ত মেয়ে আছে, বিবাহ দিতে পারতেছেন না, ওইটা বিগত দিনে আমরা করেছি, আগামীতে এটা অব্যাহত রাখবো। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার, আমরা 2000 থেকে আমরা ব্লাড এবং ডায়াবেটিস বিনামূল্যে পরীক্ষা করি। স্বাস্থ্য নিয়ে কাজ করতেছি। অনেক মানুষে জানে না ওনাদের ডায়াবেটিস আছে এবং অনেক পুরাতন রোগী, তারা অর্থ অভাবে ডাক্তারের কাছে যেতে পারেন না। এটা চলমান আছে। 10 বরকতিয়া সুপার মার্কেট, আম্বরখানা, সিলেট, এখানে আমরা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এইটা পরীক্ষার ব্যবস্থা আছে। সম্পূর্ণ আমাদের বিনামূল্যে আমরা দিয়ে থাকি। বিশেষ করে জুলকারনাইন ফাউন্ডেশনের উদ্যোগে এটা করে, যেহেতু আমাদের দেশের অনেক গরিব মানুষ ডাক্তারের কাছে যাইতে পারে না বা ওনারা নিজেই জানেন না ওনাদের কাছে ওনাদের এই ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ে ঘুরতেছেন। এ পর্যন্ত আমি আরম্ভ করার পর থেকে মোর দেন 1000 মানুষেরকে ধরে দিয়েছি এবং আমি আনুষ্ঠানিকভাবে আরম্ভ করার পরে 1 বছর হলো। এই মাসে আমাদের প্রায় 813 জন মানুষকে আমি ডায়াবেটিস পরীক্ষা করে দিয়েছি এবং অনেকে জানেন না ওনাদের ডায়াবেটিস আছে। ওনারা ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। আমরা কোনো ধরনের ঔষধ বা প্রেসক্রিপশন আমরা ওনাদেরকে আমরা বলে দেই না, আমরা ডাক্তারের কাছে আমরা রেফার করি। বিগত কিছু বছর ধরে এই কার্যক্রম চালু করে যাচ্ছে। আমি বিশেষ করে কুরবানি ঈদের সময় আমি সাধারণত চেষ্টা করি দেশে অবস্থানের জন্য। আমি এটা আমাদের যে লিস্ট আছে, লিস্ট মোতাবেক আমরা মানুষের অসহায় মানুষ যারা এখানে আসবে না, রাস্তাঘাটেও যাবে না বা কাউকে কাছে গরুর গোশত নিতে আসবে না, আমাদের লিস্ট আছে। আমরা আমাদের লোক দ্বারা ওনাদের বাড়িতে আমরা পৌঁছিয়ে দিই। আমি প্রবাসীদের বিশেষ করে আমরা বলবো যে প্রবাসীরা আমরা প্রতিদিনই
প্রতিনিয়ত আমরা গরুর গোশ, খাসি, মুরগ এটা আমরা প্রতিদিন আমরা খেয়ে থাকি। তো আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি ফেসবুকের মাধ্যমে জানান দিয়েছিলাম যে আপনারা যদি দুইটা পরিবার একসাথে মিলে একটা গরু কুরবানি দেন, আর একটা গরুর টাকা যদি বাংলাদেশে নিজস্ব প্রত্যন্ত অঞ্চলে আপনাদের নিজের এরিয়ায় একটা গরু কারোর মাধ্যমে আপনারা টাকা দিয়ে দেন, তো একটা কুরবানি দিলে গ্রামের কিছু অসময়ে মানুষ বা শহরতলিতে যারা বাড়ি যেখানে আছে আপনারা ওই টাকাটা যদি প্রেরণ করেন তো কিছু অসহায় মানুষের গরুর গোশত খেতে পারলো। আর একটা বিষয় লক্ষণীয় যে কম্পেয়ার টু আদার কান্ট্রি ইন বাংলাদেশ, যে বাংলাদেশে গরুর গোশত এত দাম বেশি যার কারণে সাধারণ মানুষ ক্রয় করে খেতে পারে না। তা আমার উদ্যত আহ্বান থাকবে, এবছর তো আপনারা তো দিচ্ছেন, আগামী বছর যেন আরও জোরালোভাবে প্রবাসীরা আমাদের বাংলাদেশের নিজের দেশের প্রতি একটু নজর রাখেন।